হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। আর ভিডিওর প্রথমেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আবার একটা ক্যাফে আপডেটস তোমাদের জন্য নিয়ে এসেছি। আর দেখো তো, তোমরা কি চিনতে পারছো এই ক্যাফেটা কোথায়? কারণ ক্যাফেটা কিন্তু খুবই ফেমাস, যেখানের অ্যাম্বিয়েন্সের সাথে সাথে কিন্তু খাবার দাবার খুবই ভালো। আর আরেকটা কথা বলি, এই ক্যাফেটা কিন্তু আমাদের থার্ড টাইম ভিজিট। তার মানে বুঝতেই পারছো যে খাওয়া দাওয়া কতটা ভালো হতে পারে, না হলে কি আর তিনবার কেউ আসে? প্রথমে তো তোমরা একটুখানি ভাইবটা এনজয় করে নাও। দাঁড়াও দাঁড়াও, বলছি যে ক্যাফেটা কোথায়। আর হ্যাঁ, প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই ইনস্টাগ্রামেবল, যেখানেই দাঁড়াবে সুন্দর সুন্দর ছবি ওঠা তো পুরো কম্পালসারি। ফার্স্ট অফ অল তো আমরা এসেছি পার্ক স্ট্রিট সোশ্যাল, যেটা অফকোর্স নাম শুনেই বুঝতে পারছো যে পার্ক স্ট্রিটে লোকেটেড। অ্যান্ড দি থিং ইজ দ্যাট, সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর, আমরা কিন্তু উইকেন্ডসে আসিনি, আমরা কিন্তু উইকডেজে এসেছি। বাট ভিড় দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমরা উইকডেজে এসেছি। অ্যান্ড দি মেন থিং ইজ যে বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও মানুষ তো খেতে এসেছে। যাই হোক, আজকে আমার নিশ্চয়ই তোমরা জার্সিটা দেখে বুঝতে পেরে গেছো যে সামনে অফকোর্স ওয়ার্ল্ড কাপ খেলা তো চলছে, আর সামনে আর্জেন্টিনার খেলা হচ্ছে, মানে হবে। ফাইনালসে যাবে কি না বলতে পারছি না, বাট অ্যাটলিস্ট সেমিফাইনালে উঠেছে। সাপোর্ট করছি মেসি। যাই হোক, আমি আজকে এসেছি উইথ মম, অফকোর্স একটা লাঞ্চ ডেটে। আর যেমন কি প্রথমেই বললাম যে আমরা এসেছি পার্ক স্ট্রিট সোশ্যাল। আমরা অ্যাকচুয়ালি এখানে আগেও এসেছিলাম, বাট কোনো রকমের রিভিউ বা ফুড রিভিউ এমনভাবে দেওয়া হয়নি। তো এটা বলতে গেলে আমার থার্ড টাইম আসা। আর থার্ড টাইম কেন এসেছি বুঝতেই পারছো, যে খাওয়া দাওয়া যদি ভালো না হয় কি আর কেউ থার্ড টাইম আসে? প্রত্যেকটা অ্যাম্বিয়েন্স তো আমি দেখাবো। মানে এখানে অ্যাকচুয়ালি তোমার দুটো ফ্লোর আছে। এখানে যেখানে বসে আছি আরেকটা ওপরের ফ্লোর আছে, আরেকটা আছে ছাদ, ওখানে আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ওখানেও জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাট অফকোর্স বৃষ্টি পড়ছে, ওটা মনে হয় না খোলা থাকবে। বাট যদি খোলা থাকে তোমাদেরকে দেখাবো। আপাতত তোমাদের এই ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। আমরা কিন্তু সকালে গেছিলাম, ওর জন্য কিন্তু ওদের যে সেকেন্ড ফ্লোরটা আছে ওটা কিন্তু বন্ধ ছিল, কারণ সকালের দিকে তো অতটা ভিড় হয় না। আর যেহেতু একটা উইকডেজও ছিল, তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরও কিন্তু আছে। যাই হোক, বন্ধ আর অন্ধকার ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি। আর একটা কিন্তু ছাদও আছে, বাট এখন তো বৃষ্টির সিজন, হুটহাট করে যখন বৃষ্টি এসে পড়ছে, তো ওই পার্টটা কিন্তু তোমরা খোলা পাবে না। তোমরা জাস্ট এই ব্যালকনিটা দেখো, এত সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, যেহেতু বৃষ্টির সিজন। ছাদটা কিন্তু আবার বলি যে খোলা তোমরা পাবে না, যেহেতু বৃষ্টির সিজন, যখন তখন ভিজে যেতে পারে। আর জাস্ট এই জায়গাটা দেখো, খুবই সুন্দর। একটা জিনিস আমার খুবই ইউনিক লাগলো, সেটা হচ্ছে যেমন এই যে টিকিটসগুলো যেগুলো হয়, মানে এয়ারপোর্ট বা ফ্লাইটের, অমনি টাইপের এখানে করেছে। প্লাস এখানে দেখতেই পাচ্ছ যে টিস্যু পেপার অ্যান্ড মানে ফোক নাইফ এগুলো আছে। প্লেটস আর অলসো ভেরি ইউনিক। ওভারঅল আই টোটালি লাভ দিস প্লেস, খুবই প্রিয় আমার। আর হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ চলছে, ওই জন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ একটা ভাইবও আছে। একটুখানি আউটফিট চেকও দিয়ে দিলাম। কামিং ব্যাক টু ফুড, আমরা কিন্তু পিৎজা অর্ডার করেছিলাম, চিকেন পিৎজা। আই গেস এটা গ্রিল চিকেন পিৎজা। ইয়া, আমাদের তো পিৎজা ফেভারিট, জানোই তোমরা। তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, এখানে কিন্তু ঝুড়ির মধ্যে দিয়েছে লাইক
ইটস প্রিটি মাচ কিউট। আমরা অর্ডার করেছিলাম চিকেন অ্যান্ড শেডার পিৎজা, অফকোর্স মায়ের ফেভারিট। পিৎজার দিকে তাকিয়ে আছে কখন খাবে। ঠিক আছে, আর দেরি করি না, জানাচ্ছি যে কেমন পিৎজা। একটা জিনিস বলবো যে আমার স্পেশালি মায়েরও নেপোলিটান পিৎজার থেকে না আমাদের থিন ক্রাস্টটা খুব ভালো লাগে। আর যেহেতু এখন প্রত্যেকটা ক্যাফে বা ক্যাফে কাম রেস্টুরেন্টে দেখছি যে নেপোলিটানই করে দিয়েছে, তো এমন টাইপের থিন ক্রাস্ট পিৎজা খুব কম ক্যাফেতেই পাওয়া যায়। অ্যান্ড উই আর লাকি যে এখানে থিন ক্রাস্ট পিৎজা হয়। আর ইয়া, টেস্ট ইজ অলসো অসম। বন্ধ। এখানে আমরা নিয়েছি স্টির ফ্রাই চিকেন রামেন। এখানে দেখতেই পাচ্ছ সিউইডস আছে, এগস আছে, চিকেন আছে। আই ডোন্ট নি দ্য টেস্ট, বাট আমি তোমাদেরকে বলবো কেমন। চপস্টিক্স দিয়েছে ভাই, খেতেই পারি না চপস্টিক্স দিয়ে চামচ। আর নিয়েছিলাম হচ্ছে আমেরিকানো, অফকোর্স কফি পাগলু বলে কথা। এখানে মা টিস্যু পেপার ছিঁড়ছে। কেমন লাগলো? ভালো। যাই হোক বাবা, যাই হোক দেখি। চপস্টিক্স দিয়েছিল, বাট আমার পক্ষে সম্ভব না। যাই হোক, এমনি খাই। ইটস অ্যাকচুয়ালি গুড। মানে একটু স্পাইসি বলবো, মানে ভালো স্পাইসি আছে অ্যান্ড টেস্টি, যেমন হয় ওই টিপিক্যাল কোরিয়ান নুডলস বা জাপানিজ নুডলস ওখানেই ভালো। আমি মানে এই জায়গাটা তো জাপানিজ না বা কোরিয়ানও না, বাট সে আন্দাজে কিন্তু এখানের মানে রামেন সত্যিই ভালো। আমার তো খুব ভালো লেগেছে। Actually love it. So এটাই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। So if you like this video, then please to like and subscribe my channel and press the bell icon for more such amazing videos. হ্যাঁ, আরও ক্যাফে আপডেটস কিন্তু আসতে চলেছে। আর রেসিপিজের তো শেষই নেই। রেনি সিজন স্পেশাল কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। সো স্টে টিউন এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ ভিডিওস নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অপেক্ষা করে থাকবো। অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।